16 বছর চেষ্টা করেছে, 16 বছর মানুষকে বাধ্য করেছে, এত কিছুর পর 16 মিনিট যাইতে পারে নাই, মুজিবের কল্লা ধইরা মানুষ মারছে টান, মূর্তি হয়ে গেছে গা খান খান। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান, পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে, ভাস্কর্য আছে, মূর্তি আছে, আছে পৃথিবীতে? একটা মূর্তির দরকার হয় নাই, ভাস্কর্যের দরকার হয় নাই, টাকার মধ্যে ছবির দরকার হয় নাই। অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে উম্মতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয়। ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা অন্তর থেকে আসে। বাবার ছবি লাগায় দিলে, টাকার মধ্যে দিলেই, প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিলে, আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা ঘরে এইভাবে লাগায় লাগায় ওয়াজ করুন লাগতো। এই যে আমরা শেখ মুজিবের উম্মত, এটা কোন লাগতো? নাউজুবিল্লাহ। এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে, আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে। বলেন না আমিন। কি কঠিন এক জালিম থেকে আল্লাহ পাক এই দেশকে উদ্ধার করছে। পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার, হিটলার তো মারছে ইহুদিদেরকে, মুসলমানদেরকে মারে নাই। হিটলার ভালো কাজ করছিল। এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্রলীগ। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি, একটা আওয়ামী লীগ পাবেন না এতগুলো ছাত্র হত্যা, এতগুলো মানুষকে হত্যা, আলেমদেরকে নির্যাতন, নিপীড়ন, রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে, এরপরেও একটা আওয়ামী লীগ পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুশোচনা আছে। ন্যূনতম এদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি চ্যালেঞ্জ করলাম, দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ, এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে, আসবো ধরবো এই টাইপ। তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো, আয়ালো ওই ধরবামনে, এই টাইপের আচরণ। শুনেন, যেই মানুষ ভুল করে, অপরাধ করে ক্ষমা চায়, এরা মাপ পায়। কিন্তু যারা অনুশোচনাহীন, নির্দয়, নির্মম, আল্লাহর কাছেও এদের ক্ষমা নাই। আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না। নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা! আজকে একটা ভিডিও দেখলাম, হাসানুল হক, ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ, পলক টলক, ওমা, এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে। মানে আশ্চর্য লাগে, এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি, এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। যে কোনোদিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে, যেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। উম্মাকে সজাগ থাকতে হবে, জাতিকে সজাগ থাকতে হবে। এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বসে বসে দেশের মানুষকে হুমকি দিচ্ছে, হুমকি দিতেছে। আবার আইসান এই ধর্ব, এইবার আর মাপ নাই, এগুলো বলতেছে। মানে কি পরিমাণে সাইকো! আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকো পাগলি, আর এদের কর্মী যেটা, এগুলোও পাগলা। আল্লাহ হেদায়েত দান করুক, না থাকলে হেদায়েত ধ্বংস করে দেয়। আমি এগুলো কষ্টে বলতেছি, আপনারা হাসেন না যে হুজুর মনে হয় বিরোধিতা করতেছে। না, আমি অবাক, তাজ্জুব হয়ে গেছি। শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেসাকার করছে, কিভাবে মারছে! হাই হাই, এতগুলো মানুষকে মারলো, আলেমদেরকে জেলে নিল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, এদের দাড়ি ধরে টানলো, এদেরকে হত্যা করে বের করলো। এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো। এদেশের কোন সেক্টর নাই যেই সেক্টরে আওয়ামী লীগ জুলুম করে নাই? অথচ এদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনি কারে ক্ষমা করবেন? অনুশোচনাই নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দেখ। যেই আয়াতে কারীমা তিলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে, ঝড় আসলে ভয়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহরে ডাকে একেবারে একনিষ্ঠতার সাথে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, মাফ করে দেন, আর করব না। কিন্তু বিপদ থেকে বাঁচা গেলে আবার কি করে? নাফরমানি করে। এটার নমুনা আরেকটা বুঝায়। নেতাররে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা গাছরেও সালাম দেয়, পারলে কি করে? ওয়ার্ক করতে 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 রাত 2টা-3টা পর্যন্ত মাথা মুথা ঘুরাইয়া হঠাৎ করে কলা গাছের সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আছে না নাই?
এদের অবস্থা, আল্লাহ এদের অবস্থাই বলতেছে। এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠ্যাঙ্গার উপরে ঠ্যাঙ্গা তুললে সিগারেট খাইবো, জনগণটা চিনতই না। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায়, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ঠিক না? ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না, যেমনি ভুট্টা জায়গায় আর মানুষের চিনেই না। ঠিক না? তখন বউয়ের কয়টা গহনা লাগবো, বউয়ের কয়টা শাড়ি লাগবো, গাড়ি লাগবো, বাচ্চার কয় গাড়ি লাগবো, সব খালি শালা শালি অমুক তমুক তা করে চলে। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এই অদল বদল তন্ত্রমন্ত্রের এই উদল বদল দিয়া কিচ্ছু হবে না। এই জাতির কিচ্ছু হবে না। ও আমার জাতি, এই ওয়াজ মাহফিলে গদবাদা আসার যাওয়ার মধ্যে থাকবা না। নামাজ পড়তে হবে, ইমানের জন্য, দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য, কোরআন সুন্নাহর জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে, এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন, দিন দরদি যুবক প্রত্যেকেই এই নিয়ত করতে হবে। আমরা চেয়েছি ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক, কলেজের, ভার্সিটির প্রত্যেকটা মুফতি, বক্তা, শাইখুল হাদিস, কলামিস্ট, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক। আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে। এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার, যে আল্লাহ জমিনও আপনার, হুকুমও চলবে আপনার, কোরআনী শাসন চাই, কোরআনী রাষ্ট্র চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দুনিয়া আল্লাহর, হুকুমও চলবে কার? আমার আল্লাহ। তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? নাকি ওই যে বিপদ আইলেই আল্লাহ আল্লাহ? দেখছেন এই যে 2024-এর বিপ্লবের সময় যখন সব দল মাইর খাইতেছে, ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে, তার একটা কথা, হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টকশোতে কথা বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয়, বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে, একেবারে 17, 18 জুলাই, 19 জুলাই, এই সময়টাতে, আগস্টের ঠিক আগ মুহূর্তে, বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে, মাদ্রাসার আলেমদেরকে, হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে। দেখছেন তারা সবাই বিপদে বললে হুজুর আরে খুঁজে। ঠিক না? বিপদে বললেই হুজুর আসেন, আমরা শহীদ হয়ে যাব, দিনের জন্য জীবন দিয়ে ফেলবো, হাসিনার জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব। শব্দগুলো সব ইসলামিক। আমাকে বলেন এই দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে? ইসলামপন্থীরা না অন্য কেউ? ইসলামপন্থীরা, মুসলমানরা। এই হিন্দুত্ববাদী ইসকন কিংবা এই ইসকনের দালালরা বাংলাদেশের, এগুলো আওয়ামী লীগের দালাল, এগুলো সব সময় আওয়ামী লীগের দালালি করছে। এরা কিচ্ছু করে নাই, করছে সব ইসলামপন্থীরা। এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। দুর্দিনে আলেমদের, ছাত্রদেরকে ডাকা হয়, দুর্দিনে হুজুরদেরকে ডাকা হয়। আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইল, দিন রাত 24 ঘন্টা আন্দোলন চলছে, থামে নাই। সবচাইতে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে। কারা করছে এই আন্দোলন? মাদ্রাসার তালিবুল ইলমরা। নিয়ে দেখেন খবর। অথচ এই মাদ্রাসার ছাত্র আমরা কি করছি? বাংলাদেশের ইতিহাসে, হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলেম ওলামারা। কথা সত্য না মিথ্যা? তা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, এই নাস্তিক প্রেমী শাহবাগী, এরা যদি উপদেষ্টা হয়ে যায়, তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না। আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের একটু শানে নজুল বলি। আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। নাম কি? ইকরামা, আবু জাহেলের ছেলে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেলের ছেলে সাহাবী। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোন লোক আছে, আপনারা আছেন কেউ, যে আমনে আমার বাপের যে মাইরা লাইছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা? সম্ভব? নাকি চিন্তায় থাকবে যে আয়ালুই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন? ঠিকই ঠিক না? বাপের মূর্তি ভাঙছে, এতেই হে জল্লা বুড়া কইতেছে আয়ালুই ধর্ম, আর বাপের মারলে কি অবস্থা হইব? হ্যাঁ, প্রত্যেকেরই অবস্থা। বাবার প্রতি দরদ আছে সন্তানের, কিন্তু দেখেন অথচ আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মুআজ রাদিয়াল্লাহু আনহু মেরেছেন, হত্যা করেছেন। অথচ সেই নবীর কাছেই আবু জাহেলের ছেলে আয়েশা বায়াত হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এটা একমাত্র ইসলামই সম্ভব। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন,
যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইথিওপিয়া পালায়া যাওয়ার প্ল্যান করছি। কোথায়? ইথিওপিয়া পালায়া যাব, ইথিওপিয়া। এখন যখন ইথিওপিয়া চলে যাব, রাস্তায় জাহাজে উঠছি, জাহাজ এমন তুলফার শুরু করছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে, ঝড় তুফান আর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, সব মানুষ ভয়ে কাঁপতেছে। এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিছে, আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ। এমন সময় ইকরামা রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, এ পাইলট, যদি তোমার কথাই সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন, তাইলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবেন। অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি, মারা না যায়, আমি কালকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব। সত্যি তাই হয়েছিল। ইকরামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আমার আরো 3টা প্রোগ্রাম আছে। কয়টা? 3টা। এই জন্য আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। যে কয়েকটা কথাগুলো বললাম, আমাদের চরিত্র মুমিনের চরিত্র। মুমিন এক গর্তে 2বার পা দেয়। মুমিনের চরিত্র কি? মুমিন এক গর্তে 2বার পা দেয় না। আগে আমরা কেন হাসিনার বিরোধিতা করেছি? কারণ হাসিনা এদেশে ইসলামের বিরুদ্ধে গেছে। ওই যে বক্তব্যটা মনে নাই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না। আচ্ছা, তাইলে কি আমরা বলবো যে ইসলামের বিরুদ্ধে গেলেও আমরা আপনাকে মানি, মাননীয়া, মহোদয়া, এগুলি বলবো? ইমান থাকবে? ইসলামের বিরুদ্ধে গেলে আমার বাবাকেও আমরা মানি না, ভাইকে মানি না। এটা ইমান, এটা ইমানের দাবি। আল্লাহর বিরুদ্ধে যাবা, তোমার আমি মানি না, চিনিও না। আল্লাহর পক্ষে থাকবা, দ্বীনের পক্ষে থাকবা, তুমি যেই হও, ওই আফ্রিকান কালো নিগ্রো হইতে পারো, আমার ভাই তুমি। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। আমল করার তৌফিক দান করুক, বলে না আমিন। ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন, আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে, এদেরকে দেখবেন কোরআন বিলি করবে, মাদ্রাসায় কোরআন দিবে, মসজিদে কোরআন দিবে, মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে, কিন্তু কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গা জ্বলে। কোরআন এরা মাদ্রাসায় দিবে, মসজিদেও দিবে, কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনী শাসন লাগবে, ব্যাস এদের গা জ্বলা শুরু হয়ে গেছে। ভাই, কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কিয়ামের জন্য আসে নাই, মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই। এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে, সম্পূর্ণ লাইফে, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। দোলনা থেকে কবর পর্যন্ত, গড় থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মতবাদ, কি বলে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে? এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? লাঞ্ছনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য? আমার কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না? এই এখানে কথা বলে লাভ নাই তো। এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন? এখানে বসার পরিবেশই নেই। আর এইভাবে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না। অতএব যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শুনেন। কয়েকটা কথা বলে যাই, কথাগুলো শোনা হলো জরুরি, দেখা জরুরি না। আবারও বলতেছি, দেখা মাকসাদ করিয়েন না। এই কি বলে এই বক্কর চক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম, ইউটিউব ফেসবুকে দেখছি, এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। এই নিয়ত করছেন তো? এই উল্টাপাল্টা নিয়ত করলে সওয়াবও পাবেন না। মাহফিলে আসলেন ফাও, এই আজাইরা নিয়তের কারণে সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে। এই বিশ্বাস আমাদের আছে তো? আছে। সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট, একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা, এর থেকে কবর, একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনে কি কি করতে হবে, তার রাষ্ট্রনীতি কি হবে, তার সামাজিক নীতি কি হবে, পারিবারিক নীতি কি হবে, মায়ের সাথে আচরণ কি হবে, বাবার সাথে আচরণ কি হবে, স্ত্রীর সাথে আচরণ কি হবে, এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে, ঢিলাকুলুপ কিভাবে ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহ। বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে, বিয়ের পর শাশুড়ি স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে, সব কিছু এই কোরআন এবং সুন্নায় দেয়া আছে। যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই, আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব, মানে কিছু ডাউনলোড করতে হইব, এরপর লেনিন থেকে কিছু কিছু কার্ল মার্কস থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে, তাইলে সে হয়তো দিন বুঝে নাই, কোরআন বুঝে নাই। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? এই দিনকে পরিপূর্ণ করছি। আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন। এই দিনের মধ্যে কোনো কাট দেওয়ারও সুযোগ নাই, ছাড় দেওয়ারও সুযোগ নেই, কাটাকাটিরও সুযোগ নাই, ছাড়াছাড়িরও কি নাই, মানে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে। হ্যাঁ, আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে, ক্ষমা পাবে খাঁটি তওবা করলে। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে ঘাটতি থাকলে ঈমান চলে যাবে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিংবা কোনো ওয়াক্তের নামাজ বাদ যায়, ইমামগণের মতে কারো মতে সে কাফের হবে, নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, কারো মতে কুফুর, কিন্তু অধিক মত হলো কাফের হবে না। কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে, আমার কথাটা বুঝতেছেন? কেউ রোজা রাখে নাই, সমস্যা আছে, এবার যে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে। কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ঘাটতি আছে, মনে মনে খারাপ লাগে, আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না, এই ব্যক্তি তওবা করলে ক্ষমা পাইতে পারে। কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ঈমান থাকবে না। এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। ও ভাই, এই আয়াত থেকে শিক্ষা আমরা কি নিব? এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, যেই চরিত্রের কথা বলা হয়েছে,
এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, একটু দেখেন ওনাদেরকে দেখেন, আমার কথা বলতে হবে না। কি করতেছেন আপনারা? আমি তো ছেড়ে দিব, কথা বলতেছি, ওইদিকে তাকায় থাকেন। আপনারা মঞ্চে দয়া করে একটু, আমি অল্প সময় কথা বলবো, তো এদিকে একটু ফোকাস, এদিকে অল্প সময় কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকগুলোর পরিচয় করায় দিচ্ছেন, যাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ বলতেছেন ফাইদা রাকিবু ফিল ফুল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে, এমন অবস্থায় নৌকায় উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এমন অবস্থায় ঝড় তুফানের মধ্যে তারা পড়ে গেছে। এখন সবাই মুখলিসিনা লাহুদ্দিন, তারা একবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি আর জীবনে এমন করব না, এগুলো করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইশরিকুন। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে, আবারও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, শিরিক কুফরে লিপ্ত হয়। এই দল আছে না নাই? আমাদের মধ্যে এই চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কে ঝড় আসছে, তুফান আসছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, কেমন সময় দেখবেন বৃষ্টির ঝাটকায় আমাদের মা চাষিরা, অনেক পুরুষও আছে, বৃষ্টি টিনের ঘরে ঠাস করে লাগলেই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা করে, কি করে না? যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে, একটা বিড়ি জ্বালা, কথা কন না, সুখ টান দেয়, আছে না নাই? এই যে আল্লাহ পাক এই দলের সিফাত বলতেছে, যারা বিপদে বললে কি কয়? ইয়া নাফসি ইয়া নাফসি। বিপদে বললে সবাই ইয়া নাফসি বলবে, সবাই বলবে, কিন্তু সবাই ক্ষমা পাবে না। এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার, ঠিক না? হাসরের ময়দানের কথা আসছে, मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नमকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে, এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান্নাম, ভয়ঙ্কর এক আওয়াজ দিবে। এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে। হাদিসের মধ্যে আসছে, দাঁড়ানো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুট করে হাঁটুগুলো গেড়ে মানুষ ঠাপ করে বসে যাবে ভয়ে আতঙ্কে। দাঁড়ানো মানুষ কি করবে? ভয়ে আতঙ্কে হাঁটু গেড়ে, হাঁটুগুলো এইভাবে গেড়ে বসে যাবে ভয়ে আতঙ্কে। সবাই বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ইয়া আল্লাহ ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও। ভাই না, বাবা না, মা না, চাচা না, স্ত্রী না, স্বামী না, বাচ্চা না, কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না, কারো কথা মনে থাকবে না, কারো মনে থাকবে না। ভাইয়ের কথা ভাই বলবে না, স্বামীর কথা স্ত্রী বলবে না, স্ত্রীর কথা স্বামী বলবে না। জাহান্নামের চিৎকারের ভয়ে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এ ভাই, সাধারণ মানুষ খালি নফসি নফসি করবো এমন না। হাদিসের মধ্যে আসছে ওলি, গাউস, কুতুব, পীর, মুফতি, শাইখুল হাদিস, বক্তা, স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ছাত্র, সব নফসি নফসি। পুলিশ, আর্মি, র্যাব, পিডিআর যা বলেন সব একসাথে বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবী আম্বিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম, দাউদ, ঈসা, মূসা, ইসহাক, লোত, শীশ, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান। হঠাৎ করে একটা কোণ থেকে, একদিক থেকে আওয়াজ আসবে ইয়া আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হে রাসূল আমাদের জীবন, আমাদের বাবা মা সবাই কুরবান হয়ে যাক। ইয়া আল্লাহ ইয়া রব উম্মতি উম্মতি। সব মানুষ পেরেশান, নবীরা পর্যন্ত পেরেশান। বলবে এই কোন লোক রে, এই লোক কে, কি সর্বনাশ, এত খারাপ পরিস্থিতিতে, নাজুক পরিস্থিতিতে সবাই বলতেছে আমারে বাঁচাও। এ কোন লোক যে বলতেছে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। সবাই তাকায় দেখবে এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুমিনের অন্তরে কত বেশি থাকা প্রয়োজন। এই নবীকে ভালো না বাসা উপায় আছে?
বলেন না, এমন নবীকে ভালোবাসা উপায় আছে? হ্যাঁ, সুবহানাকা ইয়া রাব। দেখেন সুবহানাল্লাহ, আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে, বইয়ের মধ্যে, অফিসে, আদালতে, ভাস্কর্যে, মূর্তিতে, মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো, অফিসে লাগাইলো, আদালতে, এমনকি আমাদের এই যে পুলিশ আছে, সেনাবাহিনী, র্যাব, বিডিআর যারা আছে, বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগাইয়া পর্যন্ত বাপের ছবি লাগাইয়া দিল।